তবে ওদিকে কি খবর? মহারাজ কি নিজে বুঝতে পেরেছেন নাকি এখনো অন্য ঘরে রয়েছে? না এখনো পারেননি, তবে আজ যে অপমান করেছেন তিনি আমায়, এরপরে বেঁচে থাকাই মুশকিল। কি আবল তাবল বলছো বলো তো তুমি? একটু জল খাবো, জল দাও না কিন্তু। এটা ভালো করে বলেই হয়, তারাও দিচ্ছি। ও মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, তারপরে না না না, আমি বড় বই তোকে ডেকে আনি গিয়ে। কখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না যেন। একটু দেরি হয়ে গেছে। আর মানে এই মানেটা কি? গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও তোমার কি হবে? ও দাদু, দাদু, ওঠো না গো, ও দাদু, একবার চোখ খুলে দেখো না, ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা তাও একটা কাজ করো, মহারাজকে দিয়ে এই খোপটা এসো। কি ব্যবস্থা আমি করছি না হয়তো। Please follow my page. কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? চিন্তা না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে চিন্তা তো একটা। আর চিন্তা করে কি হবে মহারাজ? দাদু হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ, দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। কি শুনলাম আমি, গোপাল আর নেই। এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ কি দুর্যোগ নেমে এলো এখানে, গোপাল আর নেই, এমনও শুনতে হবে। আমার তো মনে হচ্ছে মহারাজের কাছে অপমানের জ্বালা সহ্য করতে না পেরেই গোপাল হৃদরোগে আক্রান্ত হয়েছে। না না না, আর এটা ভালো হলো না। চলো চলো সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেবো না হয়। ব্যবস্থা যখন সব হয়ে গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা ঘুরি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে যাচ্ছে কেন? আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ ভাড়া কাঁধে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারতো না, এখন এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। কিন্তু এই দৃশ্য তো সেই কথাই বলছি। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। তো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে, খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল, তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। আর কিন্তু এখন শিক্ষা পেলেও গোপাল তো আর ফিরবে না। কে বলেছে গোপাল ফিরবে না? মহারাজ চাইলে গোপাল ফিরেও আসতে পারে, আর রাজসভাতেও যেতে পারে। তার মানে গোপাল তুমি মারা যাওনি? দেখো গোপাল মরেনি। তাই যে গোপাল ওই চিঠি লিখে আমাকে আগেই জানিয়ে গেছিল, সেটা আমি মহারাজকে বলিনি। আরে দেখছেন কি, হাতটা এবার কাঁধ থেকে নামান। দাদু আমাদের ছেড়ে চলে যাবে, আমরাই সাহস নাকি, আমরা যেতে দেবো নাকি? এক্ষুনি হাত নামা, তাহলে গোপাল দাদিকে খাটে চাপিয়ে কাঁধে করে সারা কৃষ্ণনগর ঘোরাতে হবে। এতক্ষণে গান দিয়ে ছাড়লো যেন জ্বর, কেউ এসে হাতটা আমার ধর। ও গোপাল, আচ্ছা একখানা খেয়ে দেখালে বটে। এরপর এবার আমি দেখাবো। এই বুড়ো বয়সে আপনার হিম্মতকে আমি ত্যাগ করছি। মহারাজকে শিক্ষা দিতে গিয়ে এমন রসিকতা না করলেই চলছিল না। আর যে নিয়ে তোমার মাথা থেকে এই রসিকতার ভূত নামাবো। এই ধরে আবারে গেলাম রে, ছেড়ে দাও গিন্নি, এবারের মতো ছেড়ে দাও আমাকে। ওরে বাবারে। সবাই গোপালের কাছে জব্দ, আর গোপাল গিন্নির কাছে।